বিসমিল্লাহিররহমানিররহিম। ইমপ্লিড আইটি সলিউশনের পক্ষ থেকে বাংলা টিউটোরিয়াল এ সবাইকে স্বাগতম। আজকের আলোচ্য বিষয় হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের কাজ করার জন্য আমাদের যে সফটওয়্যারটা লাগে অ্যাডোবি ফটোশপ। অ্যাডোবি ফটোশপ কিভাবে ইনস্টল করতে হয় সেটা দিয়ে আমরা শুরু করব। তো অ্যাডোবি ফটোশপ কিভাবে ইনস্টল করতে হয়, আমাদের সফটওয়্যারটা অবশ্যই থাকতে হবে। যদি না থাকে তাহলে ডাউনলোড ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে পারেন। আমার যেহেতু আছে, আমি আমার অ্যাডোবি ফটোশপ CS3টা কিভাবে ডাউনলোড করব, একটু ইনস্টল করব সেটা একটু দেখে নিন। আমার এখানে অ্যাডোবি ফটোশপ এর অনেকগুলো ভার্সন দেওয়া আছে। তো আমরা এখন কাজ করতেছি অ্যাডোবি ফটোশপ CS3 লাইট ভার্সনটা। এটা কিভাবে ইনস্টল করতে হয় আমরা এটা দেখব। তো এই যে exe ফাইলটা আছে, প্রত্যেকটা সফটওয়্যারের এক্সটেনশন ফাইল .exe হয়। তো exe ফাইলটা করে আমরা ডাবল ক্লিক করলে এখানে ইয়েস আসছে, এটা ইয়েস করে দেবেন। ফাইলটা ইনস্টল হচ্ছে। অ্যাডোবি ফটোশপ CS3 বা অ্যাডোবি ফটোশপের এখন লেটেস্ট ভার্সন CC। তো আমরা CC দিয়ে কিভাবে কাজ করতে হয় সেটা দেখব। আমরা এখন অ্যাডোবি ফটোশপ CS3টা কিভাবে ইনস্টল কমপ্লিট করতে হয়। দেখেন লাইট ভার্সনটা ইনস্টল করার পর এখানে সেটআপ ফটোশপ বাম পাশে কিছু কমান্ড দেওয়া আছে ডস মোডে। তো এখান থেকে আমরা বলছে E=exit। তো আমরা কিবোর্ড থেকে একবার প্রেস করে আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। তাহলে আমাদের প্রোগ্রামটা ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। এখন বলতেছে প্রোগ্রাম কম্পাটিবিলিটি অ্যাসিস্ট্যান্ট রিইনস্টল করার জন্য বলতেছে। যেহেতু এই সফটওয়্যারটা ছিল আপনার লাইট ভার্সন, সেহেতু এই পরের আর অ্যাসিস্ট্যান্ট যেটা লাগবে সেটা দেওয়ার দরকার নেই। আমরা এখান থেকে এটা ক্যান্সেল করে দেবো। দেখেন আমাদের ডেস্কটপে একটা আইকন চলে আসছে অ্যাডোবি ফটোশপ CS3। তো এই আইকনটা আমরা এখন রান করব। তো রান করার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে প্রত্যেকটা সফটওয়্যার ইনস্টল করার পর সেটা অ্যাডমিনিস্ট্রেটরে যায়, উইন্ডোজের অ্যাডমিনিস্ট্রেটরে। তো আমরা এই সফটওয়্যারটা সরাসরি ওপেন না করে, যদি কখনো কারোর এমন হয় যে ইনস্টল করার পরে এটা ডাবল ক্লিক করতেছেন কিন্তু স্ক্রিনের পরে ফটোশপটা আসতেছে, এসে আবার চলে যাচ্ছে, প্রোগ্রামটা রান হচ্ছে না। তো আমরা সেটা যাতে না হয় সেক্ষেত্রে আমরা কি করব, এই প্রোগ্রাম বা এই আইকনের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা করব সেটা হচ্ছে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। মানে এই সফটওয়্যারের লোকেশন যেন অবশ্যই অ্যাডমিনিস্ট্রেটরকে রান করে, এই জন্য আমরা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে করে নেব। তো রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর যদি ক্লিক করি তাহলে আমাদের প্রোগ্রামটা কন্ট্রোল প্যানেল পারমিশন চাচ্ছে, আমরা এখান থেকে একটা পারমিশন দিয়ে দেবো, ইয়েস করে দেবো। তাহলে আমাদের অ্যাডোবি ফটোশপ CS3 এই ভার্সনটা ফটোশপটা আমাদের এখন রান হচ্ছে। তো অ্যাডোবি ফটোশপ CS3 ওপেন হলে এই এখন দেখেন আমাদের অ্যাডোবি ফটোশপ CS3 এই ভার্সনটা আমাদের এখন ইনস্টল হয়ে গেছে, ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। তো এই ফটোশপের ওয়ার্ক স্পেসটা মানে কাজ করার যে জায়গাটা, এই জায়গাটা আমরা আমাদের মতো করে সেটিং করে নিতে পারি। তো আমাদের কাজের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারি, সেই অনুযায়ী আমাদের এই ওয়ার্ক স্পেসটা অবশ্যই সেই অনুযায়ী সেট করে নেব। তো এটা সেট করতে গেলে আমাদের দেখেন আমাদের আগে জেনে নিই আমরা যে অ্যাডোবি ফটোশপ ওপেন হয়েছে, এর পিকচারটা দেখতে পাচ্ছি, আমরা একটা ভিউ দেখতেছি। এই ভিউয়ের বিভিন্ন অংশগুলোর নাম কি এবং কোনটা কিভাবে কাজ করতে হয় এটা সম্বন্ধে আমরা একটু জেনে নিই। তো দেখেন এই ফটোশপ ওপেন হওয়ার পর একদম উপরে দেখি অ্যাডোবি ফটোশপ CS3। যদি এটা অন্য কোনো ভার্সন হতো তাহলে এখানে সেটাই লেখা থাকতো। এবং দেখেন উপরের একটা অংশ একটা আলাদা একটা অ্যাশ কালার মতো আছে, ঠিক মাউসের এখান থেকে শুরু করে লাস্ট পর্যন্ত যেখানে ক্লোজ, রিস্টোর ডাউন বা ম্যাক্সিমাইজ লেখা আছে, এখানে এটাকে একটা বার বলে, এটাকে বলা হয় টাইটেল বার। তো
ঠিক টাইটেল বারের নিচে একটা অপশন আছে দেখেন, ঠিক এই যে এখান থেকে এইটুক, এই যে ফাইল, এডিট, ইমেজ, লেআউট, সিলেক্ট, ফিল্টার, ভিউ, উইন্ডোজ হেল্প, এখান থেকে ঠিক এ পর্যন্ত এই যে বারটা আছে এটাকে বলা হয় আপনার মেনু বার। আর মেনু বারের নিচে একটা অপশন আছে, একটা অপশন, এটাকে বলা হয় অপশন। তো এই অপশনটা কেন বলা হয়, এটাকে অপশন বলেন বা টুলস প্রপার্টিজ বলেন, এটাকে আমরা অপশন নামে চিনি। কারণ দেখেন এই যে বাম পাশে একটা বক্স দেওয়া আছে বা বোর্ড দেওয়া আছে যেখানে অনেকগুলো টুলস সাজানো আছে, এটাকে আমরা টুলস বা টুল বক্স বলতে পারি। এখানে ক্লিক করলে এটা লম্বা, বা এখানে ক্লিক করলে এটা ছোট আকারে আসবে। তো এই টুল বক্সে যে টুলস গুলো দেওয়া আছে, এই টুলস গুলোকে মডিফাই করার জন্য বা ছোট বড় করার জন্য বা এটাকে আপডেট করার জন্য, মানে মডিফাই করার জন্য আমরা এই টুলস অপশনটা ব্যবহার করা হয়। দেখেন আমি একটা টুলসে ক্লিক, এখন অপশন বারটা কেমন দেখাচ্ছে, ঠিক আমি যদি জাস্ট এই টুলসে ক্লিক করে দেখেন, এই টুলসে ক্লিক করার সাথে সাথে এই অপশন বারটা ফিক্সারটা চেঞ্জ হয়ে গেছে। এই টুলসটাকে মডিফাই করার জন্য এখানে কিছু অপশন চলে আসছে, তার জন্য আমরা এই বারটাকে বলবো অপশন। তো এইটা গেল অপশন আর টুল বক্স। আর ডান পাশে যেগুলো আছে এইগুলোকে বলা হয় প্যালেট। প্যালেট হচ্ছে থালা, কাজ করার জন্য বিভিন্ন থালা। তো টুল বক্সের কাজটা কি, আমাদের যখন আমরা ফটোশপের কাজ করব, ফটোশপ মানে হচ্ছে ফটোর দোকান। এখানে সে ফটোটাকে সার্ভিসিং করানো হয় বা মেরামত করানো হয় বা এডিটিং করানো হয়, তার জন্য আমরা ফটোশপটা ব্যবহার করি। তো ফটোশপের এই যে টুলস গুলো আছে আমাদের ফটোর উপর ডিপেন্ড করবে যে আমরা কোন কোন টুলস নিয়ে ব্যবহার করে সেই ফটোটাকে এডিটিং করব বা কমপ্লিট করব। এবং শুধু টুলসের সাথে সাথে ডান পাশে যে প্যালেট গুলো আছে, এই প্যালেট গুলো আমাদের কাজে লাগতে পারে। তো এই প্যালেট গুলো দেখেন, এক একটা প্যালেট আলাদা আলাদা উইন্ডো, আমরা আলাদা করতে চাইলে আলাদা করতে পারবো। এখানে একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করলে এখানে আরো কিছু প্যালেট আছে, এগুলো আমাদের না লাগলে আমাদের এখান থেকে ক্লোজ, এইগুলো প্যালেট, আলাদা আলাদা প্যালেট। দেখেন এই একটা নেভিগেটর, হিস্টোগ্রাম, ইনফো, পাথ, চ্যানেল, লেয়ার, কালার, সোয়াসেস, স্টাইল, এখানে অনেকগুলো প্যালেট এখানে আছে। যদি আমি প্যালেটগুলো সব হারাই ফেলি, এখন আমাদের কাছে কোনো প্যালেট নাই। যদি এই প্যালেট আমরা আনতে চাই তাহলে কি করব, আমাদের ঠিক মেনু বারের উইন্ডো মেনুতে ক্লিক করলে এখানে আমাদের যতগুলো অপশন আছে, যে যার পাশে টিক চিহ্ন দেওয়া আছে সেটা আমাদের এই ফটোশপে ডিসপ্লেতে দেখা যাবে। যেমন অপশন বলছিলাম, এই বারটার নাম অপশন, অপশনে টিক চিহ্ন দেওয়া আছে। যদি আমি টিক চিহ্নটা তুলে দিই, দেখেন এখান থেকে অপশনটা হারাই গেছে। একইরকম ভাবে আমার টুলস বক্সটা আছে বা টুলসটা আছে, এটা যদি দেখেন টিক চিহ্ন একটাই দেওয়া আছে যে টুলস, এখানে যদি ক্লিক করে দেখেন টুলসটাও বাম পাশ থেকে হারাই গেছে। এখন আমার ফটোশপে শুধু মেনু বার আর টাইটেল বারটা ছাড়া আর তেমন কিছুই নাই। এখন আমার কাজের প্রয়োজনে কখন এরকম ভুল ক্রমে হারাই ফেলতে পারেন বা হারাই যেতে পারে, বা কাজ করার ক্ষেত্রে আমি নিজেও হারাই ফেলতে পারেন। আবার যদি আমরা ফিরে আনতে চাই বা আমাদের কাজের প্রয়োজনে আবার যদি ফিরে আনতে চাই, তাহলে আমরা কোথায় যাব, উইন্ডো মেনুতে যাব, যে যেমন টুলসে ক্লিক করার সাথে সাথে টুলস অপশনটা চলে আসছে। একইভাবে এখান থেকে আমি অপশনটাই ক্লিক করছি, অপশনটাও এখানে আসছে। এরপরে দেখেন আমার ডান পাশে যে প্যালেট গুলো ছিল সেই প্যালেট গুলো, যেমন আমি চাচ্ছি কালার একটা প্যালেট, রঙের কাজ করার জন্য একটা প্যালেট, এটা এইখানে ধরে মাউসের সাথে ধরে মুভ যেখানে সেখানে নিয়ে যেতে পারবেন। এটা আমি নিয়ে এখানে রাখলাম এর পাশে। এরপর আমার লাগবে মনে করেন কি যে লেয়ার একটা প্যালেট, এটা লেয়ার প্যালেটটা আমি এর নিচে রাখলাম। এরপরে আমি নেভিগেটর প্যালেটটা নিতে চাচ্ছি, নেভিগেটর। আপাতত আমাদের এই কয়টা প্যালেট আপাতত থাক। আমাদের এরপরে কাজের প্রয়োজনে আমাদের যখন যে প্যালেটটা লাগবে আমরা তখন সেই প্যালেট নিয়ে কাজ করব। তো আমি চাচ্ছি আমার এখন এই কয়টা প্যালেট আর এই যে এখানে টুল বক্স যে অবস্থায় আছে, আমার কাজ করার মতো এখন একটা প্লেস আমি তৈরি করছি এইটাকে। তো আমি যেন এইটাকে কম্পিউটার ওপেন করার পরপরই এই একটা ওয়ার্ক প্লেস আমি এখন তৈরি করলাম বা সেই প্যালেটগুলো সাজাইছি, চ্যানেল প্লেট বা লেয়ার প্যালেট, পাথ প্যালেট, কালার বা নেভিগেটর, হিস্টোগ্রাম আছে। এইটা আমি সেভ করে রাখবো, যখন আমার কাজ করার জন্য লাগবে তখন আমি এই
ভিউটাই যেন পাই, এর জন্য আমরা এই ওয়ার্ক প্লেসটা এই অবস্থায় সেভ করে রাখতে পারি, যাতে পরবর্তীতে আমি যে কোনো সময় এই প্লেলিস্টটা পাই। তো আমাদের দেখেন এই অপশন বারে এখানে একটা ওয়ার্ক পেজ স্পেস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে এখানে বেশ কিছু অপশন আছে দেখেন, যেমন অটোমেশন, এরপরে আছে লিগেসি দেওয়া আছে, হোয়াটস নিউ ইন CS3 বেসিক, এখানে অনেক ওয়েব ডিজাইন, মানে অনেক কিছু কাজ করার ক্ষেত্রে এখানে আলাদা আলাদা করে আছে। তো আপনি আপনার কাজ করার মতো একটা ওয়ার্ক প্লেস সেভ করে রাখতে পারেন। সেক্ষেত্রে আমরা এই যে সেভ ওয়ার্ক স্পেস, এই সেভ ওয়ার্ক স্পেসের মাধ্যম দিয়ে আমরা কোনো কিছু সেভ করতে পারি। তো আমরা এখন এই আমার ওয়ার্ক প্লেসটা সেভ করে রাখবো, তার জন্য আমরা এই ওয়ার্ক স্পেস একবার ক্লিক করলে এটা ওয়ার্ক সেভ ওয়ার্ক স্পেস নামে একটা অপশন আসছে, দেখেন প্রথমে নেম আমি কি নামে এটা সেভ করে রাখবেন। তো আমি এইখানে নাম দিচ্ছি যে ডিজাইন ওয়ার্ক স্পেস বা গ্রাফিক ডিজাইন নামে সেভ করতেছি, গ্রাফিক্স ডিজাইন, গ্রাফিক ডিজাইন নামে এই ওয়ার্ক প্লেসটা এই সেভ করে রাখলাম। তো কখনো যদি আমি ওপেন করার পর আমার এইভাবে চলে আসতে পারে আমার ওয়ার্ক প্লেসটা, দেখেন এখন আমার ওয়ার্ক প্লেসটা বেশ আলাদা, তার পাশে প্যালেট গুলো কিন্তু দেখা যাচ্ছে না, এভাবে ক্লিক করে আনতে হচ্ছে, হ্যাঁ, বা এই যে ওয়েব ডিজাইন একটা ওয়ার্ক প্লেস এরকম ভাবে কখনো আসতে পারে, দেখেন প্যালেট গুলো বিভিন্ন ভাবে অন্যরকম ভাবে আসতে পারে। তো এরকম যেভাবে আসুক না কেন একটা দেখছেন অনেক ভাবে আসতে পারে। তো আমি চাচ্ছি যে আমার যেটা আমি সেট করছিলাম সেইভাবে চাচ্ছি। তো আমি দেখেন গ্রাফিক ডিজাইন নামে এখানে একটা ওয়ার্ক স্পেস জাস্ট সেভ হয়ে আছে, জাস্ট এটাতে ক্লিক করলাম, আমি ঠিক যেভাবে চাচ্ছি সেভাবে এখানে পেয়ে গেছি। সো থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে আমাদের এই টিউটোরিয়ালটি দেখার জন্য। পরবর্তীতে স্টেপ বাই স্টেপ আমরা প্রত্যেকটা টুলস এর আলোচনা করব বাই এক্সাম্পল সহকারে, এবং প্রত্যেকটা প্যালেট নিয়ে কিভাবে কাজ করতে হয় সেগুলো নিয়ে আলোচনা করব।